প্রিয় দর্শক শ্রোতা, রাতে ঘুমানোর পূর্বে যে ব্যক্তি এই 5টি দরুদ শরীফ পাঠ করতে পারবে, ইনশাআল্লাহ সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়াতে তো কত মানুষই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চায়, কিন্তু সবাই কি আর পারে? সবার ভাগ্যে কি আর এমন সৌভাগ্য হয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পায়? সাহাবায়ে কেরাম তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের দুই নয়ন ভরিয়া দেখেছেন, তাই না? কিন্তু আমরা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারবো না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর জীবিত নেই আমাদের সামনে, কিন্তু নবীজিকে কিন্তু স্বপ্নের মাধ্যমে দেখা যায়। তো যে ব্যক্তি এই 5টি দরুদ শরীফের আমল ঘুমানোর পূর্বে করবে, ইনশাআল্লাহ সে নবীজিকে অবশ্যই স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের পর থেকে ঘুমানোর পূর্বে এই 5টি দরুদের আমল সব সময় করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায়, নবীজিকে স্বপ্নে দেখতেও পারি। নবীজি কেমন সুন্দর ছিলেন আপনি একটু শুনবেন? চলুন একটু নবীজির সৌন্দর্যের বর্ণনা শুনি। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে সিলাইয়ের কাজ করতেছেন। এমন সময় তার হাত থেকে সুইটা মাটির মধ্যে পড়ে গেল। তিনি আঁধারের কারণে সুইটা হাতে তুলতে পারতেছেন না। অন্ধকারের কারণে তিনি কিছুই দেখতে পাইতেছেন না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি খুব চিন্তিত ছিলাম, কারণ আমি সুইটা মাটি থেকে হাতে তুলতে পারতেছিলাম না। এমন সময় আমার ঘরে আসলেন দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন আমার ঘরে আসলেন, আমি নবীজির চেহারা মোবারকের আলোতে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার বুঝলেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। দুনিয়ার কোনো মানুষের শরীর থেকে কেমন আলোর ফুলকি বের হয় আপনি এমন প্রমাণ দিতে পারবেন? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন, তিনি বলেন, নবীজির চেহারা মোবারক থেকে এমন একটা আলো বের হচ্ছিল, সে আলোর দ্বারা স্পষ্ট আমি সেই সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন আঁধারের পথের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হাঁটতাম, তখন নবীজির এই শরীর থেকে এক প্রকার নূরের আলো বের হতো। আমরা সেই আলো দিয়ে স্পষ্ট রাস্তা দিয়ে হাঁটতে পারতাম। সুবহানাল্লাহ। একবার নবীজি ও সাহাবায়ে কেরামগণ রাস্তা দিয়ে হাঁটছেন। সাহাবায়ে কেরাম শুনতে পাইলেন যে চারপাশে কোনো মানুষ নাই, কিন্তু সালামের আওয়াজ পাওয়া যাচ্ছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালামের জবাব দিতেছেন। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ও নবীজি, চারপাশে তো কোনো মানুষ দেখি না, আপনাকে কারা সালাম দেয় আর আপনি কাদের সালামের জবাব দেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আমাকে সালাম দিতেছে এই দুই পাশের গাছগুলো। সাহাবায়ে কেরাম শোনো, আমি তো তোমাদের শুধু নবী না, আমি সারা কুল কায়নাতের সব কিছুরই নবী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন মায়ার নবী আমরা পেয়েছি। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, প্রতিটা মানুষের চাঁদ আছে। সেই চাঁদ রাতের বেলা আকাশের মধ্যে উদিত হয়। আর আমার ঘরের চাঁদ হলো বিশ্বনবী, আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা ইশারের নামাজের পর
আমার ঘরের মধ্যে উদিত হয়। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার নারীরা প্রশ্ন করলেন, ও আয়েশা, আপনি একটু নবীজির সৌন্দর্যের বর্ণনা দেন তো। আমরা শুনেছি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা নাকি অনেক অনেক সুন্দর ছিল, যার চেহারা দেখিয়া ওই সময়ের মিশরের নারীরা ফল কাটার পরবর্তীতে তাদের হাত কেটে ফেলেছিল। ও আয়েশা, আপনি একটু নবীজির সৌন্দর্যর বর্ণনা দেন। নবীজি যদি সে জায়গায় বসা থাকতো তাহলে তারা কি করত? নবীজি বেশি সুন্দর নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দর? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মদিনার নারীরা শোনো, সেই জায়গায় নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়া তারা ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল। যদি তোমাদের নবী, আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখত, তাহলে হাত তো কাটা দূরের কথা, তাদের কলিজাটা পর্যন্ত কেটে ফেলত। এতই সুন্দর ছিলেন আমাদের নবী। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, সেই সুন্দর নবীকে যদি দেখতে চান তাহলে বেশি বেশি দরুদ পাঠ করুন, কারণ নবীজিকে অনেকে স্বপ্নের মাধ্যমে দেখেছে। হযরত জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তিনি নবীজিকে 100 বার স্বপ্নের মাধ্যমে দেখেছেন, তারপরও তার মনটা ভরে নাই, কারণ এত সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি তোমরা আমাকে কেউ স্বপ্নের মাধ্যমে দেখতে পাও তাহলে তোমাদের জন্য সুসংবাদ হলো, তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। একবার নবীজি হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা শুনে নাও, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে সেই ব্যক্তি হাসরের ময়দানে আমি নবীর একেবারে নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমলের শুরুতে কিংবা শেষে নবীজির প্রতি দরুদ পাঠ করা হয় না, ওই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয় না। তাই প্রিয় দর্শক, সব সময় বেশি বেশি নবীজির প্রতি দরুদ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজির সামনে এক ব্যক্তি নামাজ পড়তেছেন, নামাজ পড়িয়া সে দোয়া করতেছেন তার জন্য। নবীজি বলেন, ও হে মুসল্লি শোনো, তুমি নামাজ পড়ার পর যখন দোয়া করবে সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করবে, তারপর আমার উপর দরুদ পাঠ করবে, তারপর তুমি তোমার নিজের জন্য দোয়া করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব দোয়া কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, এখন আমরা জানব কোন সেই 5টি দরুদ সেই সম্পর্কে। 1 নম্বর দরুদ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি শুধু একবার বলতে পারে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, অবশ্যই বেশি বেশি পরিমাণে বলবো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত বিরতিহীন শুধু আমাদের আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এবার আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন, যে ব্যক্তির আমলনামায় ফেরেশতারা নেকি লিখতেই থাকে সেই ব্যক্তি দামি ব্যক্তি না? অবশ্যই দামি ব্যক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা চাও যে ফেরেশতারা তোমাদের আমলনামায় বেশি বেশি পরিমাণে লেখুক তাহলে এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করব। 1 নম্বর দরুদ হিসাবে আমরা কি পাঠ করব? আমরা পাঠ করব, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। 2 নম্বর যে দরুদের কথা বলবো সে দরুদ শরীফটি হলো,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসে যদি এই দরুদ মাত্র 80 বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, সেই দরুদ শরীফটি যদি জানতে ইচ্ছা করে তাহলে চলুন জেনে নেওয়া যাক। সেই দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন যে স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসে যদি উক্ত দরুদটি মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছর নেক তার আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। নবীজি বলেন, উম্মতেরা শোনো, আমি নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করিয়া আমাকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো। এই কথার উপর সারা পৃথিবীর সব মুফাসসিরে কিরামগণ একমত যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, নবীজি তাকে হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করব। প্রিয় দর্শক, তৃতীয় নাম্বার যে দরুদের কথা বলবো, সে দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোনো ব্যক্তি যদি এই দরুদ পাঠ করতে পারে বেশি বেশি পরিমাণে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 5টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। কোন সেই 5টি পুরস্কার? চলুন জেনে নেওয়া যাক। 1 নম্বর পুরস্কার হলো তার রিজিকের টেনশন আল্লাহ তাআলা দূর করে দিবেন। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার অন্তর মধ্যে প্রশান্তিমূলক শান্তি দান করবেন। চতুর্থ নম্বর পুরস্কার হলো তার টেনশন পেরেশানি দূর করে দিবেন। 5 নম্বর যে পুরস্কার, সেই পুরস্কারটি হলো যদি আল্লাহ তাআলা কবুল করে নেন তো হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করব। নবীজি আমাদের প্রতি সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ। নবীজিকে এক সাহাবী জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিভাবে দরুদ পাঠ করতে পারি? নবীজি বলেন, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা তোমরা পাঠ করতে পারো। প্রিয় দর্শক, হাদিসের ইবারতের মধ্যে কিন্তু এই দরুদটি এসেছে, যে আমরা বেশি বেশি পরিমাণে এই দরুদ পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যে দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটি হলো সবচেয়ে ছোট দরুদ, আর সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, কেউ যদি একবার দরুদ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন।
দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার মর্যাদা আল্লাহ তাআলার আদালতে 10 ধাপ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাই বেশি বেশি পরিমাণে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি একদিন খুতবার মধ্যে দাঁড়িয়ে বলতেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, যদি কেউ চায় যে তার গুনাহগুলোকে বেশি বেশি ক্ষমা করানো দরকার, তাহলে সেজন্য বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে। কারণ যতক্ষণ সে বেশি বেশি দরুদ পাঠ করবে, ততক্ষণ আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারাও তার গুনাহগুলো বেশি বেশি পরিমাণে ক্ষমা করবে। সুবহানাল্লাহ। এখনই ওই উম্মতের ইচ্ছা যে সে কি দরুদ বেশি পরিমাণে পাঠ করবে নাকি কম পরিমাণে পাঠ করবে। যদি বেশি বেশি পরিমাণে পাঠ করে, তাহলে তার গুনাহগুলো বেশি বেশি পরিমাণে ক্ষমা করানো হবে। তাই তো নবীজি বলেন, একবার দরুদ পাঠ করলে সাথে সাথে 3টি পুরস্কার পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। আমি শুরুতে বলেছি 10টি গুনাহ ক্ষমা হয়ে যাবে, আল্লাহ তাআলার আদালতে 10 ধাপ মর্যাদা বাড়িয়ে যাবে। তৃতীয় নম্বর পুরস্কার 10টি রহমত দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বলেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা এমন গুণওয়ালা ফেরেশতাকে তৈরি করে রেখেছেন, যারা তোমরা যেখানেই থেকে দরুদ পাঠ করো না কেন, সেই দরুদগুলোকে আমি নবীর নিকট এনে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দরুদ পাঠকারী তার পিতামাতার জন্য সহকারে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যদি পিতামাতার কবরের মধ্যে সওয়াব পাঠাতে চান, বেশি বেশি দরুদ পাঠ করুন। আর সর্বশেষ যে দরুদের কথা বলবো, সেই দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এটা হলো সর্বশেষ নম্বর দরুদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আমরা এই 5টি দরুদ ঘুমানোর পূর্বে পাঠ করব এবং এ নিয়ত করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 5টি দরুদের ওসিলায় হেদায়েত দান করায় এবং জীবনে একবার হলেও স্বপ্ন যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যে ব্যক্তি স্বপ্নের মাধ্যমে দেখলো, সে যেন বাস্তবে আমাকে দেখলো এবং তার জন্য সুসংবাদ রয়েছে। তার জন্য সুসংবাদ হলো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আশা করব ভিডিওটি আপনার অনেক অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন।